দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা শুকর খামারের সামনে দাঁড়িয়ে আছি। তো আজকের পুরো প্রতিবেদন ধরেই থাকছে কিভাবে একটা শুকর খামার শুরু করবেন এবং আয় ব্যয় ব্যাপারটা থাকছে এবং কোন জাতের শুকর নিয়ে আপনি ফার্ম শুরু করতে পারেন এবং কি পরিমাণ টাকা পার ডে খরচ হচ্ছে একটা শুকর পালন করতে গেলে এবং বছর শেষে সেটা বিক্রি করলে কি পরিমাণ টাকা লাভ হয়, এসব তথ্য জানার চেষ্টা করব। এছাড়াও আনুষঙ্গিক রোগব্যাধি খাবার ব্যবস্থাপনা জানারও চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে শুকরের খামারের উপর নানান ধরনের প্রতিবেদন আপনি প্রতিনিয়ত পেয়ে যাবেন। তা চলুন আজকের যে চাষি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নিই। আর একটা কথা বলে দিই, আমরা আজকে অবস্থান করছি নদিয়া জেলার ধুপুলিয়া থানার অন্তর্গত ধুপুলিয়াতেই। সেখানে যে ফার্মার রয়েছে তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন। আমার নাম রামকৃষ্ণ বাড়ই। আমার বাড়ি ধুবুলিয়া থানার অন্তর্গত 3 নম্বরে বাড়ি আমাদের। আচ্ছা, আপনি কতদিন ধরে এই শুকর পালনের সঙ্গে জড়িত রয়েছেন? আমি শুয়োর মোটামুটি 4 বছর। 4 বছর। আচ্ছা, কোন জাতের শুকর নিয়ে আপনি ফার্ম শুরু করেছিলেন? আমাদের অস্ট্রেলিয়ান জাতের শুয়োর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন বর্তমানে কতগুলো শুকর আছে? এখন বর্তমানে ছোট বড় মিলে গোটা 15-16টা আছে। কয়টা নিয়ে শুরু করেছিলেন? আমি 6টা নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, আর এর মাঝে আপনি কি সব বাচ্চাগুলো বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা এখানে তৈরি হয়, আমি বাচ্চাই বিক্রি করি। চলুন আপনার ফার্মটা দেখবো। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে এই দাদার ফার্ম, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমরা এদিক থেকে আসবো। এইটা দেখুন কি খাবার দিয়েছেন এখন? এখন কুড়ো ভাত আটা এই যে মেখে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে এই 3টা শুকর এক রুমে রেখেছেন কারণ ওই 3টে ব্রিডিং করানোর জন্য 2টো মেয়ে শুয়োর আছে, এই একটা ছেলে শুয়োর আছে। আচ্ছা, কতদিন রাখেন এরকম একটা ঘরে? একটা ঘরে দিন 15 থাকে, তারপর আবার সরিয়ে দিতে হয়। তারপর সরিয়ে দিতে না? হ্যাঁ। আচ্ছা, তারপরে রুমটাই দেখবো আমরা। এটা কোন জাতের শুকর? এটা একই জাতের শুয়োর সবই, অস্ট্রেলিয়ান না? হ্যাঁ, এগুলো একটু ছোট বাচ্চা এগুলো। আচ্ছা আচ্ছা, যে বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছিল তার অবশিষ্ট বাচ্চা এগুলো। আচ্ছা আচ্ছা, একটা বড় একটা ছোট কারণ কি? ওই দুই হিসেব, দুটো মায়ের না? বয়স আলাদা না? বয়স আলাদা। বয়স কেমন আছে এগুলো রাখুন? এইটা ওই 7-8 মাস আর ওটা 3-4 মাস বয়স। আচ্ছা, 7-8 মাসে কি পরিমাণ ওয়েট হয়? 7-8 মাসে মোটামুটি 60-65 কিলো। 60-65 কিলো। আচ্ছা, তারপরের ঘরে দেখবো আমরা। এইটা এখন মা আছে, ওর বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে। গাভিন আছে নাকি? না, ও এখন গাভিন হয়নি। ওর 11টা বাচ্চা ছিল, সবকটা বিক্রি হয়ে গেছে, এখনো ফাঁকা আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন যে এই শুকর প্রথম মানে জন্ম নেওয়ার কতদিন পরে প্রথম গাভিন হয়? মোটামুটি ওই 7-8 মাস 9 মাস পরে গাভিন হয় না? তারপর কতগুলো প্রথম পর্যায়ে কতগুলো বাচ্চা হবে? প্রথম বলা যাবে না, ওরা 5টা 4টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে, ঠিক নেই। ঠিক নেই, আস্তে আস্তে কি বাড়ে? হ্যাঁ, পরের বার থেকে মোটামুটি 12টা 14টা করে বাচ্চা। একবার বাচ্চা দেওয়ার পরে কতদিন পরে আবার গাভিন হয়? মোটামুটি আসে মোটামুটি 4 মাস 5 মাস পরে আবার গাভিন হয়। 4-5 মাস পর, তাই না? তার অর্থাৎ তারপর কতদিন এই থাকে মানে পেটে বাচ্চা থাকে? পেটে বাচ্চা থাকে 3 মাস 20 দিন। 3 মাস 20 দিন। তারপরে আবার কতদিন পর আসে? 3 মাস 20 দিনের পরে 2 মাস লাগে বাচ্চাগুলো বড় হতে, বিক্রি করতে। তারপরে আবার তার 1 মাস পরে আবার ব্রিডিং হয়। তারপরে আবার মানে দুবার বাচ্চা দিচ্ছে বছরে 2বার বাচ্চা করা যায়, তাহলে ভালো লাগে। 12 মাসে করা যায় না, বছরে 2বার করা যায়। 2বার না? 6 মাস পর পর করা যায়। আচ্ছা আচ্ছা, এরপরে কি এটা কি আছে? এটাই বাচ্চা আছে, এর সাথে ছিল 12টা বাচ্চা। ভালো বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে, আর এই যেগুলো ছোট বাচ্চা ছিল সেগুলোর মার সাথে এখন বর্তমানে আছে। এগুলো আবার কি ব্রিড হয়েছে নাকি? না, এগুলো বিক্রি হয়ে যাবে আবার দিন 10-12 পরে, আবার মোটামুটি চেহারা স্বাস্থ্য ভালো হলে আবার বিক্রি হয়ে যাবে। আচ্ছা, যখন ব্রিড আসার সময় আসে তখন কিভাবে ব্রিড আসে? এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে যান, এদিকে যান। যখন মোটামুটি ব্রিডে আসার সময় হয় তখন কি দেখে বোঝেন যে এটা শুয়োরের ব্রিডিং হলে? এমনি ছাগল গরুর মতো তারা ডাকে না, ওদের ওই জুনি দেখলে বোঝা যায়। ওদের জুনিটা বড় হয়ে যায়, লাল হয়ে যায়, তখনই পাঠার কাছে ওইভাবে রেখে দেন। হ্যাঁ, তখন ছেলে শুয়োরের কাছে নিয়ে দিলেই ওরা ব্রিডিং হয়ে যায়। ওখানে কয়দিন রাখেন? ওদের মানে ব্রিডিং হতে 1 দিন সময় লাগে, তারপর 2-3 দিন থাকলো, তারপর সরিয়ে দিতে যার যার ঘরে থাকে। আচ্ছা আচ্ছা, এখানে এটা কি কত দিনের বাচ্চা? এটা
এই বাচ্চাটার বয়স 1.5 মাস। 1.5 মাস। এইটা রাতের বেলা বাচ্চা হয়, দিয়ে ওর মাস ইসে সব মারা যায়। সবই মারা যায়? হ্যাঁ, সবই মারা যায়। ওই প্রায় 16টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ, যে সব করে আস্তে ধীরে ধীরে মারা যায়, যে একটাই বাচ্চা আছে। তাই দিয়ে ওর চেহারা ওর জন্য অতটাই সুন্দর। বাচ্চা যদি না বাঁচাতে পারেন তাহলে তো লস হবে। লস তো হবে। এবার সবসময় তো রাত বিরাতে কখন বাচ্চা দেয় সবসময় খেয়াল করা যায় না। এটা অনেক রাতে প্রায় আমরা বুঝতে পারি না যেটা বাচ্চা দিবে আজকে, যে হঠাৎ বাচ্চা দিতে ওই অবস্থা হয়। তো প্রিয় দর্শক, আমি এখানে একটা কথা বলি, কারণ দেখুন বাচ্চা যদি ফার্মে মারা যায় আপনার অসতর্কতার কারণে, তাহলে কিন্তু পুরোটাই লস। কারণ এই বাচ্চাটা দেখাচ্ছে এই মাসটা কতগুলো বাচ্চা দিয়েছিল? 15টা দিয়েছিল, একটা বেঁচে আছে। এই একটা বেঁচে আছে, একটা, তাহলে 14টা মারা গেছে। 14টা যদি গড় এভারেজ রেট যদি 1.5 মাস পরে যদি আপনার 3035-এর মধ্যে হয়, আমি যদি 3000ও ধরি তাহলে 3 পুরো 45,000 টাকা লস। কিন্তু এর পরবর্তীতে আবার বাচ্চা পেতে গেলে 6 মাস কিন্তু ওয়েট করতে হবে। সেই 6 মাস কিন্তু আপনার শুকরকে কিন্তু ঠিক খাওয়াতেই হবে। প্রচুর পরিমাণ লস বাচ্চা যদি না বাঁচানো হয়, তাই না? তো কিভাবে বাঁচাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা পরের ক্যাবিনে দেখব যে এই ক্যাবিনে কোন শুকর রয়েছে, একই জাতের শুকর, তাই না? এটা কি গাভীন রয়েছে না? এটা গাভীন রয়েছে, এটা 2 মাস মতো গাভীন আছে, আর 1 মাস 20 দিন মতো পরে এটা বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা। তো এখানে আরেকটা কথা বলে রাখি, শুকরের বাচ্চা ব্রিডিং এগুলো কিন্তু হিসাবে হয়, হয়তো একদিন এপার ওপার হতে পারে, কিন্তু টাইম মতনই কিন্তু এরা ডেলিভারি কমপ্লিট করে এবং পরবর্তীতে আবার কিন্তু টাইম মতনই আবার। একটা কথা, শুয়োর যদি দিনের বেলায় ব্রিডিং হয় তাহলে সে শুয়োর বাচ্চা দেবে রাতের বেলায়, আর রাতের বেলায় ব্রিডিং হলে শুয়োর বাচ্চা দেবে দিনের বেলায়। হ্যাঁ, এবার আমরা অনেক সময় শুয়োর ঢুকিয়ে দিই ছেলে শুয়োরের কাছে, এবার দেখা গেল সারাদিনে সে ব্রিডিং হচ্ছে না, রাত্রে বেলা গিয়ে ব্রিডিং হলো, আবার কোনোটা দিনের বেলায় ব্রিডিং হলে বলা যাবে না, সবসময় খেয়াল করা সম্ভব না। হ্যাঁ, ওই তখনই সমস্যাগুলো হয়। আচ্ছা, এর জন্য ঘরে যদি সিসি ক্যামেরা লাগানো যায়। এবার শুয়োরের খামার তো লোকালয়ের মধ্যে হয় না, দূরেই হয়। এবার আমরা রাত 10 টাকার মধ্যে দেখাশোনা করি, তারপরে অনেক সময় বাচ্চা হয়ে যায়, বোঝা যায় না, তখন এই সমস্যাগুলো ঘটে। এখানে দেখতে পাচ্ছি দুটো বাচ্চা আছে, এটার কি ঘটনা ঘটেছিল? এই শুয়োরটা প্রথমবার এবার বাচ্চা দিল, দুটো বাচ্চা দিয়েছে। দুটোই দিয়েছে? হ্যাঁ, দুটোই বাচ্চা দিয়েছে। এই দুটো 1 মাস মতো বয়স। এইটার চেহারা বেশ সুন্দর, গোলগাল দেখতে। হ্যাঁ, গোলগাল চেহারা। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার আমরা একটু বাইরে গিয়ে আমরা আরো বিষয়গুলো জানবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো শুকর পালন করতে গেলে লাভটা সম্পূর্ণ ডিপেন্ড করে খাবারের উপর। কারণ বর্তমান সময়ে শুকরের খাবারের যে পরিমাণ দাম বেড়েছে, তাতে অনেক ফার্মার বলছে যে লাভ হওয়া কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি কি কি খাবার দিচ্ছেন? আমি এই কুড়ো দিচ্ছি, আর এই আমাদের এখানে একটা মিল ঘর আছে গম কলে, সেখান থেকে ভুসি সংগ্রহ করি, আর ভাত টাত এসব রান্না করি, আর দুধ-চার বাড়িতে ফ্যান জ্বলার জন্য ডব দেওয়া আছে, সেগুলো কুড়িয়ে এনে তারপরে ওদের খাবার দিই। আচ্ছা, এইগুলো দিয়ে দিনে কয়বার খাবার দিচ্ছেন? দিনে 2 বার খাবার দিই। একই খাবার দিই। আর অনেকেই বলে 60 মুরগির 60 মরা মুরগি, যাদের ফার্ম আছে। আমারও ফার্ম আছে, তো দেখতেই পারবেন আমার ফার্ম আছে, আমার প্রায় 12,000-এর সেট আছে। ওখানে যে কোনো অবশিষ্ট মুরগিগুলো মরে, সেগুলো আমরা এনে দিই ওখানে। এতে একটা লাভ হয়। অনেকেই তো দোকান থেকে আপনার ছাট কেনে, দোকান থেকে ছাট কেনে, সেই ছাট খাওয়ালে একটু লাভ হয়, কিন্তু শুয়োরের রোগ ব্যাধি বেশি হয় আর কি। তাই? হ্যাঁ। আচ্ছা, অনেকেই তো লতা পাতাও খাওয়াচ্ছে, ঘাস টাসও খাওয়াচ্ছে। ঘাস খাওয়ানো যায়, ঘাস বলতে সে ট্রেনিং দিতে হবে, না শুয়োর হট করে দিলে খাবে না সে। আচ্ছা আচ্ছা, সেগুলো সিদ্ধ করে দিতে হয়। তা আমার শুয়োরও খায়, যে অবশিষ্ট বাজার থেকে যদি পচা কুমড়ো নিয়ে আসি, যা এনে দিই, আলু ফালু সব খেয়ে নেবে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ কি এই খাবারটা নিয়েই বড় টেনশনে পড়ে। হ্যাঁ, শুয়োরের খাবারটা নিয়েই বড় সমস্যা আর কি। আচ্ছা, মোটামুটি একটা শুকরে কি পরিমাণ খাবার খাওয়ানো উচিত পার ডে? দিনে মোটামুটি গড় এভারেজ বলুন। একটা বড় প্রাপ্ত শুয়োরকে দিনে 3.5 কিলো 4 কিলো খাবার দিতেই হবে, সকালে একবার, আর বিকালে 3.5 কিলো 4 কিলো খাবার দিতেই হবে। 7-8 কিলো খাবার দিতে হবে পার ডে। আপনি যে খাবারের মিক্সারটা তৈরি করলেন, মোটামুটি পার ডে কয় টাকা পড়ছে তাহলে? মোটামুটি পার ডে ধরেন 4 কিলো মানে 60 টাকা, প্রায় 70-80 টাকা খরচা পড়ে পার ডে একটা শুকরের পেছনে। তাহলে আপনার মাসে হচ্ছে 60 টাকা যদি হয়, 180 টাকা মাসে 30 দিনে।
সিজনে কত হচ্ছে তাহলে? 1800 টাকা। 1800 টাকা খরচা। আপনি যে হিসাবটা দিলেন সেই হিসাবে মাসে একটা শুকর প্রতি 1800 টাকা খরচা হচ্ছে। আচ্ছা, একটা শুকর থেকে কি পরিমাণ টাকা তাহলে কতদিন পরে তাহলে এবার 6 মাস পরে যদি ওর বাচ্চা তৈরি করে আপনি বিক্রি করতে পারেন, 10টা বাচ্চা বিক্রি করলে আপনার 30,000 টাকা বিক্রি হবে। 30,000 টাকা বিক্রি হবে। তাহলে খরচা দেখি কয় মাস বললেন? 6 মাস। 6 মাসে খরচা হচ্ছে 6,000 আর হচ্ছে 648, আচ্ছা আপনার 10,000 11,000 টাকার মতন খরচা হচ্ছে। এই 11,000 টাকা খরচা হচ্ছে, তাতে আপনি বাচ্চাগুলো বিক্রি করে আপনি যে পরিমাণ লাভ পাচ্ছেন তা পেলেন, আর আপনার শুয়োরটা থেকে গেল, বড় শুয়োরটা, ওটাই লাভ। এবং পরবর্তী আরো 6 মাস পরে আবার 6 মাস পরে বাচ্চা দিবে। আচ্ছা, বাচ্চার দাম যদি বেশি থাকে আরো একটু বেশি লাভ হচ্ছে, বাচ্চাটা যদি আরো বেশি উৎপাদন হয় সেটা আরো বেশি লাভ হচ্ছে। অনেক সময় 12টাও হয়, 14টাও হয়, আবার 8টাও হয়। ঠিক, আবার তো দেখা যায় যে মৃত্যুর হারটা কমে বাড়ে, আর যদি বাচ্চাগুলো বেশি মারা যায় তাহলে আরো বেশি লস হয়ে যায়। তাহলে তো লস হবেই। তাহলে বাচ্চা বাঁচানোর ক্ষেত্রে কি সতর্ক হওয়া উচিত? হ্যাঁ, একটু দেখভাল করলেই ঠিকঠাক ভাবে। কেমন দেখভাল? ওই একটু ফলো করতে হবে আর কি, সমান্তরে এসে দেখতে হবে ওদের, যে কখন কিভাবে ওদের গতিবিধি লক্ষ্য রাখতে হবে না। আচ্ছা, এবার মেডিসিনের ব্যাপারটা কি আছে? মেডিসিন অ্যাকচুয়ালি আমি তো নিজের ফর্মুলাই চাষ করি, আমি ডাক্তারের বাবুদের কোনো সমস্যা ইয়ে করি না। জ্বর জারি হয় বাজার থেকে ওষুধ কিনে এনে খাওয়াই, পশুর ওষুধ, ওতেই হয়ে যায়। আপনি কি কি ভ্যাকসিনেশন করেন? আমি ওই সোয়াইন ফ্লুটা করি বছরে একবার, আর কিছু করি না। আর কিছু করেন না? আচ্ছা, বাচ্চা জন্ম হওয়ার পরে কি পরিচর্যা করেন আপনারা? বাচ্চা যখন জন্ম হয় তখন থাকতে পারলে সব থেকে ভালো হয়, যে বাচ্চারা তো বোঝে না তখন ওই গ্লাস করে ধরে ধরে ওর মায়ের দুধগুলো খাওয়াতে হয়, তাহলে আর বাচ্চা সেরকম একটা মডেলিটি হয় না, মরে না আর কি। আচ্ছা, আর একটা প্রবলেম হয় যে বাচ্চাদের ডায়রিয়ার প্রবলেমটা হয়। ওর মার দুধ বেশি খেলে ডায়রিয়াটা হয়। মায়ের দুধ বেশি খেলে পাতলা পায়খানা করে, সাদা সাদা পায়খানা করে, আবার দুধ কমা দিলে আবার ঠিক হয়ে যায় না। আচ্ছা, এবারে একটা কথা বলবেন, যারা নতুন ভাবে এই শুকরের খামার করতে চাচ্ছে, তার কোন জাতের শুকর নিয়ে খামার শুরু করবে? শুকর এই জার্সি শুকর পালন করলেই ভালো হয় আর, মানে অস্ট্রেলিয়ান জাতটা করলেই ভালো হয়। আচ্ছা, অনেকে তো কালো ওই ঘুংরু জাতের করে, ওগুলোর মানে খামারে করলে সেরকম একটা ওয়েট হয় না ওর। এটা যেরকম ওয়েট হয়, ওটা ওয়েট নাকি কম হয়। আমি তো, আমার তো করার নেই, শুনি যায় ওটা 70-80 কিলোর বেশিও হয় না। আচ্ছা, আপনার যা শুকর রয়েছে, এই শুকরগুলো 1 কুইন্টাল হতে কত সময় লাগবে? এই 1 বছরে ঠিক মতো যদি খাবার দাবার ঠিক মতো পরিমাণ মতো দেওয়া যায়, ও প্রায় 1.5 কুইন্টাল কাছাবে। 1.5 কুইন্টাল 1 বছরে? 1 বছরে। আচ্ছা, এখন গোটা কত দাম আছে? এখন বর্তমান দাম আছে গোটায় 170 থেকে 80 টাকা কিলো। তাহলে 18,000 আর হচ্ছে 27,000 টাকা একটা শুকর বিক্রি হতে পারে 1 বছরে। 1 বছরে খরচা তো 11-12,000 টাকাই হচ্ছে। 15,000 টাকা হলো একটা শুকর প্রতি আপনি 13,000 টাকা করে লাভ থাকে, তাই তো? আচ্ছা, এবার বলুন যে বিক্রি কোথায় করেন? বিক্রি আমাদের এখানে করা লাগে না, দালাল চক্র আছে, ওরাই খোঁজ করে এসে নিয়ে চলে যায় না। আচ্ছা আচ্ছা, এবার যারা নতুন শুরু করবে তাদের জন্য কি বলবেন আপনি? তাদেরও ঠিক যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবে, তারপরে যারা কাটার আছে দালাল চক্র, ওরাই ঠিক খোঁজ করে নিয়ে যাবে ঠিক লাইন হয়ে যাবে। কিভাবে মানে কিভাবে শুরুটা করবে? শুরু করবে যেভাবে, তা তো দেখতে হবে না, আন্দাজে করলে যাবে না। কোনো খামারে যেতে হবে, সেই লোকের সাথে পরামর্শ নিতে হবে, তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে, মাঝে মাঝে সমস্যা হলে জিজ্ঞাসা করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা এই চাষির সঙ্গে কথা বললাম, সে কিভাবে তার ফার্মটা পরিচালনা করছে, তার নিজস্ব মতামত গুলোই কিন্তু আমাদের চ্যানেলে তিনি বললো। এইরকম আমরা বিভিন্ন ফার্মারের কাছে যাব এবং তারা তাদের খামারটা কিভাবে পরিচালনা করছে সেইগুলোর ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা যেহেতু দেখলেন, তার জন্য অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনারা যদি শেয়ার করেন এবং লাইক করেন তাহলে কিন্তু বুঝতে পারি যে ভিডিওটা ভালো হয়েছে বা এইরকম ভিডিও আপনারা আরো চাচ্ছেন, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এর উপর আরো ভিডিও তৈরি করতে পারি। তো আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ।